নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার গলার অবস্থা দেখেই বুঝতে পারছো। ডাক্তার একদম কথা বলতে বারণ করেছে, কিন্তু তোমাদের কাছে ভিডিও না পৌঁছালে তো আমার ভালো লাগে না। ওই জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে রান্না করেছি মাছের চচ্চড়ি, গঙ্গার টাটকা গুলে মাছ। তোমরা কী নামে জানো এই মাছটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো গুলে মাছ বলেই জানি। এটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে, যেহেতু গঙ্গার জ্যান্ত মাছ, আর সর্ষের তেলে রান্না না করলে একটা আষ্টে গন্ধ লাগে। এর মধ্যে কী কী দিয়ে রান্না করব এই মাছটাকে দেখো। কাঁচা টমেটো বেশ খানিকটা, আর পাকা টমেটো, আর কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলো দিয়েই আজকে এই মাছটাকে চচ্চড়ি করব। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর আমরা একটু কড়া মাছ পছন্দ করি, ওই জন্য কড়া করেই প্রত্যেক মাছই ভেজে নিই। তারপরে এবার নামিয়ে নেব। পর সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পর তারপরে এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা টমেটো দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। অবশ্যই এর মধ্যে এবার একটু লবণ আর হলুদ দিয়ে নেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কাঁচা টমেটোটা বেশ ভালো নরম হয়ে গেছে। এরপরে পাকা টমেটোগুলোও আমি ভালো করে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নেড়েচেড়ে নেব। এর মধ্যে আর এখন লবণ দেবো না, যেহেতু আগে লবণ দেওয়া আছে। দেখো পাকা টমেটোটা নরম হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। গলার অবস্থাটা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। পর দেখো পরিমাণ মতো জিরে আর ধনের গুঁড়ো একটু দিয়ে নিয়েছিলাম, দিয়ে নেড়েচেড়ে নিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে শুধু একটু সর্ষে আর লবণ দিয়ে আমি বেটে নিয়েছি, সেটা দিয়েও এটা ভালো করে একটু কষে নিচ্ছি। সর্ষে বেশিক্ষণ কষা যায় না, তাই হালকাভাবে কষে নেওয়ার পরই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পর আমি একটু পাশে গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম। যেহেতু সব কিছুই সিদ্ধ, জাস্ট মাছটা একটু সিদ্ধ হবে, তার জন্য এই পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটতে দেব। মাছ প্রায় আমার হয়ে এসছে। এরপরে ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এইটাই হচ্ছে এই রেসিপির মেন জিনিস, ধনেপাতা কুচি। এটা দিলে এর স্বাদ একদম দারুণ হয়ে যায়। বন্ধুরা, এবার নামানোর সময় হয়ে এসছে। দেখো পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি।